জ্বলছে আগুন, পেট্রোল বোমায় হাসপাতালে কাতরাচ্ছে ৩ জন নারী, ২ জন পুরুষ ও এক শিশু, তার মধ্যে আশঙ্কায় রয়েছে এক নারী। রোববার ভোর ৪:৩০ চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার আতুরার ডিপো আমিন জুট ফিলিং স্টেশনের সামনে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সিএনজি চালিত অটোরিকশায় আগুন লাগার ঘটনা। অন্ধকারে রাস্তার পাশে দেখা যায় সিসিটিভি ফুটেজে এক সিএনজিতে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের চিত্র। আতুরার ডিপো আমিন জুট মিল পেট্রোল পাম্পের সামনে এলে সিএনজিটি পথরোধ করার চেষ্টা করে। মুখে কালো কাপড় বাঁধা ৩ যুবক পেট্রোল বোমা বোতল ছুড়ে মারে সিএনজিতে। এরপর পরেই ছিটকে পড়ে মোটরসাইকেলে থাকা ৩ যুবক। কিছু বোঝার আগেই দগ্ধ হন ২ বোন লাইলা ও ঝর্ণা বেগম। উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে লাইলা গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তারা জানায়, রাউজান থেকে আসা সিএনজিতে এক শিশু সহ ৬ জন যাত্রী ছিল। হাটহাজারী থেকে এক মোটরসাইকেলে ৩ জন যুবক অটোরিকশাটিকে অনুসরণ করে আসছিল। পারিবারিক পূর্ব শত্রুতার কারণে নাকি ছিনতাইয়ের উদ্দেশ্যে সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান। আমি জানতে পারলাম যে রাউজান থেকে কতজন যাত্রী আপনার সিএনজিতে করে আসছে। এর মধ্যে পুরুষ আছে, মহিলা আছে, বাচ্চা আছে। তাদেরকে নাকি হাটহাজারী থেকে ফলো করে একটা মোটরসাইকেল আসছিল। তো এখানে এসে কাছাকাছি এসে তাদেরকে গতিরোধ করার চেষ্টা করলো, পথরোধ করার চেষ্টা করলো। যখন থামে না তখন নাকি পিছন থেকে কি একটা মারছে। এটা আমরা এখন আইডেন্টিফাই করতে পারিনি। তাৎক্ষণিকভাবে এরা একটু আহত হয়েছে। আহতের মধ্যে মহিলা আছে এবং পুরুষ আছে। এরা সবাই চট্টগ্রাম মেডিকেলে আছে ৩ জন। আমাদের টিম চট্টগ্রাম মেডিকেলে গিয়ে তাদের থেকে বিস্তারিত জানতে চেষ্টা করছে যে কারা, তাদের সাথে কোনো দ্বন্দ্ব আছে কিনা, পূর্ব শত্রুতা আছে কিনা, নাকি ছিনতাইকারী। মূল রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলতেছে। আমি ঘটনাস্থলে আসছি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের চেষ্টা চলছে। আমার সাথে ডিবি টিম আছে। আমরা বিস্তারিত জেনে কেন বা কারা ছিনতাইকারী না পারিবারিক দ্বন্দ্ব, কী কারণে এই গ্রাম থেকে আসা একটা সিএনজির উপর অ্যাটাক করেছে বা গতিরোধ করেছে, পথরোধ করেছে, এটা আমরা তদন্ত করে বিস্তারিত। এটা আমরা এখনও আলামত সংগ্রহ করতে পারিনি। এটা পেট্রোল বোমা কিনা আমি বলতে পারছি না। আমরা ওই যাত্রী যারা আছে, যাত্রীদের সাথে কথা বলে, এরা যখন সুস্থ হবে এদের সাথে কথা বলে আমরা বিস্তারিত জানতে পারবো। যারা করছে তাদেরকে ধরতে তো অভিযান চলছে। কারেক্ট। যারা করেছে আমরা তাদেরকে খুব অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনে আমরা যেখান থেকে তারা শুরু করেছে, শুরু থেকে শেষ পর্যন্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আমরা তাদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করি। এমন ঘটনায় নানা প্রশ্ন জন্ম দিচ্ছে জনমনে। যদিও হামলার ঘটনাকে পিছনে রেখে রাজনৈতিক উদ্দেশ্যকে নাখোশ করেছে পুলিশ। রিপোর্ট আব্দুল আজিজ, দিগন্ত টিভি, চট্টগ্রাম।